বুঝলি তো কত ধানে কত চাল। কোথায় রে ধান? আমি তো দেখতে পাচ্ছি না। হানি, ধান ছাড়, আইসক্রিম ধরায় মন দে। কোনো প্রশ্ন? ভুল করলে বাচ্চারা পেয়ে থাকে সাজা। বানি, তোর খেলা দেখে পেলাম ভীষণ মজা। বড়তালি। খান্না বাবু, আমরা হাততালি দিলে আইসক্রিম কি করে ধরবো? খান্না বাবু, আপনিও আমাদের টিমে জয়েন করুন, সবাই একসাথে আইসক্রিম ধরবো। হ্যাঁ খান্না বাবু, দেখুন না বানি কিভাবে আমাদের চমকে দিচ্ছে। যা খুশি বলিস না জোরদার, বানি চমকে না আইসক্রিম দিচ্ছে। ও দুই বান্ধবী রাস্তার মাঝে শুরু করলো লড়তে। চলো আমিও এসে গেলাম আইসক্রিম ধরতে। বড়তালি। আরে স্ক্রুড্রাইভার চালু হচ্ছে না, মনে হচ্ছে কিক স্টার্ট দিতে হবে। কি করছিস বড় ভাই? ছোট ভাই, তুই তো বললি কিক স্টার্ট করতে হবে। আমাকে নয় গাধা, স্কুটারকে। বন্ধুরা তোমার ধাক্কা মারো, আমি স্টার্ট করার চেষ্টা করছি। বানি, ব্রেক মার। আরে ওরা তো দিনের আলোয় তারা দেখে নিল। কোনো প্রশ্ন? তারা কোথায় রে তারা? এবার চল। আরে বিখ্যাত অভিনেত্রী দীপালিকা। আমার দীপু। চমৎকার চমৎকার চমৎকার, আমাদের প্ল্যান কাজ করেছে। কোনো প্রশ্ন? দাদা তাড়াতাড়ি একটা লিচু আইসক্রিম দিন তো। আরে দীপালিকা ম্যাডাম, একটা অটোগ্রাফ প্লিজ। আরে কিন্তু আপনার নাম তো দীপালিকা। দীপালিকা ম্যাডাম আসুন। আসছি ছোট ভাই। এই নাও, আমি এলাম। আরে গাধা, এটা তুই কি করলি? আচ্ছা, তুমি তাহলে নকল দীপালিকা। পালা হানি, পালাও। দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। ছাড়বো না তোকে। বন্ধুরা পালাও। ওই মা। বলেছিলাম না খেলবি, আমাদের দাঁড়াতে দে, না হলে লাইন থেকে বার করে দেবো। খালি একটা স্বপ্ন দেখেছিল। আরে অনেক হয়েছে আমার ভাই। খেলি, তোর স্বপ্ন পূরণ হোক না হোক, কিন্তু আমাদের ম্যাডামের লিচি আইসক্রিমের স্বপ্ন পূরণ করাতেই হবে। ঠিক বলেছিস পপাট, চল গিয়ে আইসক্রিম নিয়ে আসি। সানি, এই আইসক্রিমটা ম্যাডামের জন্য, ছেড়ে দে। ওকে, তুই বলছিস যখন ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আহাহাহা, এত সহজে ছাড়বো না রে। যেভাবেই হোক সানির থেকে আইসক্রিম নিতেই হবে, চলো। সানি, আইসক্রিম ফেরত দিয়ে দে। ওই আমি দেবো না রে, যা খুশি করে নে। পোপট, তুই তো উঠতে পারিস, এখানে বসে থেকে কি করছিস? আমি অ্যাকশন করছি রে।
বাইক সামলাও। পেয়ে গেছি আইসক্রিম। চমৎকার চমৎকার চমৎকার! কি কেন? দারুণ লাগলো। ভালো হলো যে একটা সুইমিং পুল পেয়ে গেলাম, নাহলে গরমে তো আমি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। সানি তুই কি ডিম নাকি যে সেদ্ধ হচ্ছিলি? ওই চুপ কর হানি, নাহলে তোর পোচ বানিয়ে দেবো। সানি, এটা তোর বাড়ির সুইমিং পুল নয় যে যখন ইচ্ছা চলে আসবি। ওই গাধা, সুইমিং পুল তো সুইমিং পুলই হয়, কি যায় আসে যে সেটা তোর বাড়ির না আমার। ওই সানি, এসব চলবে না। গাধা আমি, তুই জলকে গাধা বলতে পারিস না। তোমরা সবাই এক একটা গাধা। এ পাপা, কোনো সন্দেহ? সানি আজ বেশি বকবক করছে রে, মনে হচ্ছে ওর মুখ বন্ধ করতে হবে। কোনো প্রশ্ন? ও ঠিক বলেছিস পোপাট। আজকের পর তুই আমাদের সুইমিং পুলে আর কোনোদিনই ঝাঁপ দিবি না। কোনো প্রশ্ন? না না, কোনো সন্দেহ নেই। ওই সানির জন্যই হচ্ছে। যদি ম্যাডামকে প্রমিস না করতাম, এই সানিকে আমি দেখিয়ে দিতাম। আরে কেউ আমাকে বাঁচাও, আরে কেউ বাঁচাও রে, আরে 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 কেউ আমাকে বাঁচাও, আরে বাবা রে বাঁচাও রে। বন্ধুরা, কাকা বাবু খুব বিপদে পড়েছে, ওনাকে বাঁচাতে হবে। ঠিক বলেছিস বানি, কিন্তু অত বড় পিঁপড়েকে কি করে থামাবো? আইডিয়া! বন্ধুরা, চেন বানাও। জোরদার, এটা পিঁপড়ে নাকি হাতি? আরে হানি, ওর সুর কোথায় যে তুই ওকে হাতি বলছিস? কিন্তু ও পিঁপড়ের মতন ছোট কোথায়? আরে গাধা, প্রশ্ন এটা নয় যে পিঁপড়ে না হাতি, প্রশ্ন এটাই যে পিঁপড়ে এত বড় হয়ে গেল কি করে। আরে এই পিঁপড়ে সাইন্স, ওরে ধরো ওকে ধরো, এই সানি তো ফর্মুলা নিয়ে পালিয়ে যাচ্ছে। আজ থেকে ফর্মুলা সাইজ ডাবল এক্সেল আমার। এই ফর্মুলার সাহায্যে আমি আমার 250 গ্রামের হাতগুলোকে 250 কিলোর করে তুলবো। চিন্তা করবেন না কাকা বাবু, আমরা এক্ষুনি ফর্মুলা নিয়ে আসছি। ফর্মুলা আমায় ফেরত দিয়ে দে সানি। দেবো নাকি? এই রে। আরে চমৎকার চমৎকার চমৎকার! ওই! আরে না! ওই মা, এই সানির হাত থেকে তো বাঁচতে হবে। ওই! এবার কোথায় পালাবি আনি? সানি, তুইও দেখছি গাধা, দেখতে পাচ্ছিস না এখানে পালানোর রাস্তাই নেই। এ কি হলো? তোর হাত আমার মতো 250 গ্রামের কি করে হয়ে গেল? এবার তো তুই গেলি সানি। এই! আরে, আমি তো ঠিক করে উঠতেও পারছি না। কোনো প্রশ্ন? আমার লেজ তো ট্রেনের থেকেও বেশি লম্বা হয়ে গেছে। একটা কথা বল, এই সানি কোথায়? এই দেখ জাদু, আমার হাত গরিলার মতো হয়ে গেছে। এই!
আরে আসছো কেন তোমরা? আসছো কেন? তোর হাত 2500 কিলোর হোক না হোক, কিন্তু তোর মাথা 50,000 কিলোর হয়ে গেছে। না, এ কি হলো? এবার আমি পার্টিতে কি মুখ নিয়ে যাব? চিন্তা করিস না সানি, এবার থেকে পার্টিতে লোকজন শুধু তোর মুখই দেখবে। কোনো প্রশ্ন? আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ভুল করে ফেলেছি আমি, আবার সাহায্য করে দাও প্লিজ। বন্ধুরা, আমরা সবাই একই গোত্রের বন্ধু বান্ধব, তাই আমাদের একে অপরের সাহায্য করা উচিত। জোরদার, আমরা বন্ধু বান্ধব না, হানি বানি পোপাড আর জোরদার রে। মানে তুই কথা কেন বলিস? আচ্ছা, একটা উপায় আছে যাতে আপনার ফর্মুলা বেড়ে যেতে পারে। ওরে তাই নাকি? কি করে? আপনার ফর্মুলাটা আমার হাতে দিন, এই নাও। এবার আমি আবার ঠিক হয়ে যাব। এই সানি কোনোদিনই শোধরাবে না। কোনো প্রশ্ন? ধরো ওকে। সানি, বোতলটা ধরো। এই বোতলটাকে আমি ধরবো। কোনো প্রশ্ন? বন্ধুরা, বোতল আমার কাছে আছে। আমার সাথে পাঙ্গা, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। দাদা একটা বেলুন দিন তো। লালটা 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 দাও। আমার সব বেলুন। এই চলে আয়। দাদা, লাল বেলুনটা কত দাদা? 5 টাকা। আরে সবুজ বেলুনটা? আরে ওটাও 5 টাকা। আরে হলুদ বেলুনটা? আরে 5 টাকা সব কটা। সরি, ওই সবুজটা কত বলেছিলেন যেন দাদা? আরে সব কটা 5 টাকা রে বাবা। বেলুন? আরে পালা! ওরে বাবা, কত বড় সিংহ রে! সিংহ! পালা রে, পালা, পালা রে। উই মা! আরে ভাই, এসব কি হচ্ছে? ছোট ভাই ক্যাঙ্গারু সিংহর অভিনয় করছে আর সিংহ ক্যাঙ্গারু সাজার অভিনয় করছে। কি সুন্দর দেখতে লাগছে না? क्या बात কিন্তু এটা দেখে তো অ্যাক্টিং মনে হচ্ছে না। মরেছে 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 মরেছে, এটা তোমাদের এই ভাইটি করেছে। কিন্তু তুমি কে? আমায় তুমি মনের মানুষ বলতে পারো, লোকে আমাকে আর্টিস্ট বলে। কিন্তু তুমি এসব কেন করছো? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে? এই বান্দা একজন ডিজাইনার যে, আমি ওকে তার কস্টিউম পরাবো। দেখলে, এটা কস্টিউমই। আমি তো ঠিকই ধরেছিলাম। এবার তোমরা সবাই আমাকে আইসক্রিম খাবে। আমি পাগল হয়ে যাব। বাঁদরকে সিংহ, সিংহকে বাঁদর, আর গাধাকে বেড়াল বানাবো। দেখো, এসব থামাও। পারবো না, আমি পারবো না। বারণ করলেও কাজটা আমি ছাড়বো না।
সুখে থেকো, ভালো থেকো, কলা খেকো। আমার এই কথাগুলোকে ভালো করে মনে রেখো। মনে মনে আমারই শুধু ছবি এঁকো। ক্যাঙ্গারু দাদা, ভয় পেও না, আমরা তোমায় সাহায্য করব। ওরে বাবা, তুমি তো দেখছি অরিজিনাল। সরি, কিপ রোলিং, আই মিন কিপ রোলিং। কত সুন্দর দেখতে আমাদের এই মুদর। বলছিলাম মুদর মানে কি স্যার? মুরগি আর বাদরের মিক্সচার মানে মুদর। একদম ঠিক বলেছেন স্যার। আসলে ফ্যাশন আর্টিস্ট তো সব জানোয়ারদের মধ্যেই বাঁদর মিক্স করে দিয়েছেন। যেমন আমাদের ইঁদুর আর বাঁদর ইঁদর, জলে থাকে জলন্ধর, ভাল্লুক আর বাঁদর ভাদর। চুপচাপ দানা খা মুদরগুলো। চিরদিনই তুমি যে আমার, দেখছি কোনো সম্ভাবনা নেই এসব থামার। এই যে শোনো বাবা, কাঁচকলা খাও, এটা ভুল হয়েছে, আবার নতুন করে বানাও। 1 2 3 4 1 2 3 4 এসব কি বানিয়েছো? এটা বানাও আবার। বালা বালা বালা, এটাকে আরো খানিকটা করো কালা। মাই নেম ইজ খান, শাহরুখ খান, এটার আরো বড় করো কান। হাম্মা 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 হাম্মা, দেখো কাজের সময় ঘুমোচ্ছে এই নিষ্কম্মা। এসব করো না ফ্যাশন আর্টিস্ট, করো না। ঘরে কি একটা ট্রেন চললো, এসব আবার কে এসে বললো? দেখো, ঈশ্বর যত জীব বানিয়েছেন সবাই খুব সুন্দর। তুমি তার সৃষ্টিকে বদলে দেবার চেষ্টা মোটেই করো না। ও হুজুর, তোমরা যে এখানে এসেছো এটা তোমাদেরই কসুর। বোঝে না সে বোঝে না রে। দেখো এদের মধ্যে কেউ যেন পালাতে না পারে, ওদের ধরো। কস্টিউম পরলেই তো কেউ কারো মালিক হয়ে যায় না, তাই না বলো ফ্যাশন আর্টিস্ট? এই পৃথিবীটা চ্যাপ্টা নয়, পৃথিবীটা হলো গোল। এই কস্টিউম করে থাকে সবার। যাও যাও, নিয়ে এসো। শু, দাঁড়াও, এবার আরো দূরে ছুড়বো। এবার দেখো, আমি আরো দূরে ছুড়বো। এবার তো নিয়ে এসো দেখি। এবার তো তোমরা খুঁজেই পাবে না। পেয়ে গেলে? দেখো তোমরা তাই যা, তোমরা ভিতর থেকে এইসব ড্রেসগুলো তোমাদের ফ্যাশন আর্টিস্ট পরিয়েছে। আমরা তোমাদের সবাইকে মুক্ত করেই দম নেব। দেখো, আমাদের ক্ষতি করে তোমাদের কোনো লাভ হবে না। পেয়ে গেছি রিমোট। ছাড়বো না, ছাড়বো না, একদম শেষ করে দেবো। আমাদের সঙ্গে বদমাইশি করো।